স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এর একটি বন্দি শিবিরে বন্দুক হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবন থেকে বন্দি শিবির লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। এতে হতাহত হন কয়েকজন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। বন্দুক হামলার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করেন তারা। জোরদার করা হয় গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে আমরা বদ্ধপরিকর। সরকারের সব সংস্থা সম্পূর্ণভাবে তদন্ত কার্যক্রমে যুক্ত থাকবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো ভিকটিমের পরিচয় প্রকাশ করতে পারছি না। এদিকে হামলাকারী আইসিই বিরোধী বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অ্যান্টি আইসিই লেখা গুলির খোসার ছবিও প্রকাশ করেন তিনি। বারবার এ ধরনের সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন অভিবাসী ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এর কর্মীরা। এ সময় এ ধরনের ঘটনা বন্ধে জরুরিভাবে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা। এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটায় আমাকে কথা বলতে হচ্ছে। এ ধরনের সংঘাতপূর্ণ মানসিকতা কোনোভাবেই কাম্য নয়। মানুষ ইন্টারনেট দেখে বিভ্রান্ত হয়ে আইসিইর কর্মীদের ওপর সহিংসতা চালাচ্ছে, যা এখনই বন্ধ হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে আইসিই। বৈধ নথিপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিবাসীদের আটক ও বহিষ্কার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। নাসরিন রুমি, সময় সংবাদ।